রাত ৮টা। গ্রামের একটি বাড়িতে ছোট্ট রিমা মোমবাতির আলোয় পড়ার চেষ্টা করছে। ঢাকার একটি কারখানায় শ্রমিক মাসুদ ভাই অর্ডার হারানোর ভয়ে ঘুমাতে পারছেন না। আর একটি হাসপাতালে রোগীদের অপারেশন বন্ধ হয়ে গেছে। এই অন্ধকারের নাম কি? লোডশেডিং। কিন্তু কেন এই অন্ধকার ফিরে এলো? একদিন ছিল যখন বাংলাদেশ বিদ্যুৎ নিয়ে গর্ব করত। বর্তমানে 2025 সালে আমাদের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 30,778 মেগাওয়াট, অথচ সর্বোচ্চ চাহিদা 17,800 মেগাওয়াট, যেখানে সর্বোচ্চ উৎপাদন হয় 16,477 মেগাওয়াট। তবুও গ্রামে দিনে 4 থেকে 6 ঘন্টা লোডশেডিং, ঢাকাতেও 2 থেকে 3 ঘন্টা বিদ্যুৎ নেই। কিন্তু কেন? কারণ আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানি ছাড়া অচল। গ্যাসের সরবরাহ কমে গেছে। 2024 সালে গ্যাস সরবরাহ ছিল 910 MFCFD, যা 2023 সালের 960 MFCFD থেকে কমেছে। এই অন্ধকার শুধু আলো নিভিয়ে দেয়নি, আমাদের জীবন থমকে দিয়েছে। প্রথমত, ডলার সংকট। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2024 সালে $21 বিলিয়ন নিচে নেমে গেছে। ফলে তরলীকৃত গ্যাস আমদানি কমে গেছে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন 6,500 মেগাওয়াট থেকে 4,800 মেগাওয়াটে নেমেছে। দ্বিতীয়ত, অপরিকল্পিত পরিকল্পনা। আমরা অনেক বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছি, কিন্তু জ্বালানির পরিকল্পনা ছিল না। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো বড় প্রকল্প জ্বালানির সংকট বা রক্ষণাবেক্ষণের কারণে মাঝে মধ্যেই বন্ধ থাকছে বা পূর্ণ সক্ষমতায় চলছে না। তৃতীয়ত, বকেয়া টাকা। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে সরকারের 13,000 কোটি টাকা বকেয়া রয়েছে। টাকা না পেয়ে তারা পুরোদমে চলছে না। বিশেষ করে এই 3টা সমস্যা আমাদের আলো কেড়ে নিয়েছে। এই অন্ধকার শুধু স্টুডেন্টদের পড়া বন্ধ করেনি, কারখানায় উৎপাদন কমেছে, তৈরি পোশাক শিল্পের রপ্তানি ক্ষতির ঝুঁকি বেড়েছে, লক্ষ লক্ষ শ্রমিকের চাকরি বিপদে। গ্রামে কৃষকের শেষ পাম্প বন্ধ, ধান উৎপাদন কমেছে, চালের দাম বাড়ছে, হাসপাতালে রোগীর অপারেশন থেমে গেছে, আর স্কুলের রিমার মতো শিশুরা মোমবাতির আলোয় পড়ছে। এই পরিস্থিতিকে আমরা মেনে নেব? এই পরিস্থিতির শেষ হতাশাই নয়, আমরা আলো ফিরিয়ে আনতে পারি। কিন্তু কিভাবে? প্রথমত, সোলারের শক্তি। বর্তমানে আমাদের বিদ্যুতের মাত্র 1.94% সোলার থেকে আসে। ভারত সোলার থেকে 10% বিদ্যুৎ ব্যবহার করে। আমরাও সোলার প্যানেল বাড়াতে পারি। দ্বিতীয়ত, গ্যাসের সন্ধান। বঙ্গোপসাগরে নতুন গ্যাস ক্ষেত্র খুঁজতে হবে। 2024 সালে সরকার 24টি ব্লকে গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দারপত্র আহ্বান করেছিল, কিন্তু কোনো বিদেশি কোম্পানি আগ্রহ দেখায়নি। তৃতীয়ত, অর্থনৈতিক সংস্কার। ডলার সংকট কমাতে রপ্তানি বাড়াতে হবে এবং বকেয়া টাকা পরিশোধ করতে হবে। এই অন্ধকার আমাদের সবার গল্প। আপনার এলাকায় লোডশেডিং এর অবস্থা কি? কমেন্টে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করে দেখতে থাকুন